যত বেশি মানুষ অত্যাচারিত হবে, যত বেশি দিন ধরে, তত বেশি কাব্য, সংস্কৃতি, সাহিত্য মানুষের মধ্যে প্রবেশ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে পেটে খিদে নিয়ে তাদের একটা ইজম তৈরি করার জায়গায় আসবে। আমার ধারণা মমতার এখন যা শরীরের স্ট্রেংথ বা এখনো যা উনি পরিশ্রম করতে পারেন, ঈশ্বরের আশীর্বাদে আরো 2-3টা টার্ম মমতা ইজি খেলে দেবে। তৃণমূলের এই মুহূর্তে কোনো বিকল্প নেই, অন্তত আরো 15-20 বছর। একটা হয় হচ্ছে বিভিন্ন দল একটা ইজমের ভিত্তিতে চলে, সেই দলগুলো দীর্ঘদিন চিরস্থায়ী হয়। মানে ধরুন বিজেপির একটা ইজম আছে, সিপিএমের একটা ইজম আছে। তৃণমূলের সুদূর ভবিষ্যৎটা নিয়ে আপনার কি মনে হয়? দেখো, এখানে একটা বক্তব্য বুঝতে হবে তোমায়। এই যে ইজমের কথা বলছো না, এই এক একটা পার্টির ইজম তৈরি করতে 100, 150, 200 বছর। যেমন ধরো কংগ্রেস শেষ মুহূর্ত অবধি কোনো ইজম রাখতে পারেনি, ভেরি আনফর্চুনেট। কিন্তু কংগ্রেসকে তো 100 বছর লড়তে হয়েছে। একটা মোহনদাস করমচাঁদ গান্ধীকে প্রয়োজন পড়েছে, রবীন্দ্রনাথকে রাস্তায় নামতে হয়েছে, পণ্ডিত জওহরলাল নেহরুকে নামতে হয়েছে, সুভাষচন্দ্রকে নামতে হয়েছে। তারপরেও কংগ্রেস তার ইজম রাখতে পারল না। সেই অর্থে তুমি যদি বলো যে এই যে কমিউনিস্ট পার্টি, আমি কালকেই দেখছিলাম তোমার মেঘে ঢাকা তারা, অনেকবার দেখেছি, আবার দেখছিলাম রাত্রিবেলা, এইসব বইগুলো দেখতে ইচ্ছে করে। তুমি যত বেশি মানুষ অত্যাচারিত হবে, যত বেশি দিন ধরে, তত বেশি কাব্য, সংস্কৃতি, সাহিত্য মানুষের মধ্যে প্রবেশ করবে এবং অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে পেটে খিদে নিয়ে তাদের একটা ইজম তৈরি করার জায়গায় আসবে। যে আমরা যদি আসি আমরা কি করব। এখন তৃণমূল হচ্ছে একটা ইমার্জ করেছে, একটা প্রয়োজন। তৃণমূল তৈরি হয়েছে মানুষের প্রয়োজনে। তৃণমূল তো মাত্র ওদিকে 2, এদিকে 27 বছর। তো তৃণমূল তো 100-150 বছরের পার্টি নয়। তৃণমূল যেদিন থেকে তৈরি হলো সেদিন থেকেই মার। মমতা ব্যানার্জি 27 বছরে অন্তত 54 বার মার খেয়েছে, মরতে মরতে বেঁচে গেছে। ফলে সেই মুহূর্তে, সেই অর্থে যে তুমি যেটা বলছো যে তৃণমূলের প্রতিটা পাতায় পাতায় লেখা আছে কনস্টিটিউশন, রুল 1, রুল 2, এই ব্যাপারে কি, এইটা কি চিন্তাভাবনা, এই সময় তোমার রোমারওয়ালার কি বক্তব্য, এই সময় তোমার আইনস্টাইন কি ভেবেছিলেন, ওই সময় রবীন্দ্রনাথ কি চিন্তাধারায় কোন কথাটা বলেছিলেন, গান্ধীজি বললেন এখন ব্রিটিশকে মারবে না, এখন মেডিকেল মিশন পাঠাও কারণ ওরা দুর্বল, আর সুভাষ বলল এখনই মারো, এক্ষুনি মারতে হবে। কিন্তু সেটার সঙ্গে তৃণমূলকে তুলনা, তৃণমূল একটা মানুষ একজনকে খুঁজে পেয়েছে, এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এ আমাদের প্রতিনিধি। ফলে তৃণমূল কতদিন থাকবে, আমি যদি এখন বলি 200 বছর থাকবে, এটা তো আমি কথার কথা বলে দিতেই পারে, থাকতে পারে মানুষ চাইলে 200 বছর। কিন্তু আগামী 30 বছর তৃণমূলের সামনে কোনো পার্টি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। আপনি যে হিসাব বলছেন তাতে তৃণমূল 45 বছর ক্ষমতায় থাকবে। সিপিএমও তো এতে ছিল, সিপিএমও তো 34 বছর ছিল, থাকবে, কি আছে। কংগ্রেসের একটা ফ্যামিলিতে 3টে প্রাইম মিনিস্টার আছে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। ইউপিতে একটা স্টেট 9খানা 10খানা প্রাইম মিনিস্টার দিয়েছে। আমাদের 45 বছরের 47 বছরের স্বাধীনতা, তার কদিন আগে অবধি 28 বছর 30 বছর কংগ্রেসের মানে দেশের প্রধানমন্ত্রী ছিল শুধু নেহরু পরিবার থেকে। সো এভরিথিং। এই তো আমাদের জানো কি, এই বিজুর ছেলে, কেউ দেখেইনি ওকে কেমন দেখতে, 25 বছর পাওয়ারে আছে, চলে গেল, একটু এদিক ওদিক হয়েছিল, আবার ঠিক হয়ে যাবে।
আবার হাওয়া উঠে গেছে, বিজু কা বেটা ঠিক হয়, আবার ঘুরছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি, আমার ধারণা মমতার এখন যা শরীরের স্ট্রেংথ বা এখনও যা উনি পরিশ্রম করতে পারেন, ঈশ্বরের আশীর্বাদে আরও 2-3টে টার্ম মমতা ইজি খেলে দেবে, খেলতে পারে। আর খেলবে না আলাদা কথা। এবার মমতা যেদিন পারবে না সেদিন মমতা বসে রেস্ট নেবে না কাকে দেবে কি করবে, এগুলো তো আমার বলার মতো জায়গা নেই। কারণ আমি পার্টির সেই কোর কমিটি বা নীতি নির্ধারণ কমিটির আমি মেম্বার নই। কিন্তু তৃণমূলের এই মুহূর্তে কোনো বিকল্প নেই, অন্তত আরও 15-20 বছর। একমাত্র বিকল্প হতে পারত যে সে হচ্ছে সিপিএম। কিন্তু সিপিএমের এখন এমন অবস্থা হয়ে গেছে, আমরা প্রতিদিন চেষ্টা করছি যে তোরা কিছু লোকজন নে বাবা, রাস্তায় না, ভালো কর। ওদের জ্যোতি বসুর জন্মদিনে গলায় মালা দিতে 8 জুলাই হাতও কাঁপছে, কিন্তু আমরা ছাড়া কেউ মালাও দিতেই যাচ্ছে না, না হলে মালাই পাচ্ছেন না ভদ্রলোক, কারণ সিপিএম 0 মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা তো চেষ্টা করছি যে সিপিএম নামুক না, খেলুক না, করছে তো। আমরা তো কেউ সিপিএমকে মারতেও যাচ্ছি না, ধরতেও যাচ্ছে না। আমাদের লড়াই বিজেপির সঙ্গে। আর মমতা যেটা বলছে রাম বাম আর শ্যাম সব এক হয়েছে, জগাই মদাই গদাই, অর্থাৎ সিপিএম কংগ্রেস আর বিজেপি, এটাও ঠিক। এবার পার্সেন্টেজ আছে, বিজেপি কত পার্সেন্ট, সিপিএম কত পার্সেন্ট। সকলকে যদি 100% দিয়ে লড়ো তাহলে তো লড়াইটা 300% হয়ে যাবে। তো 300% তো লড়াই হয় না, 100% একটা কনস্ট্যান্ট নাম্বার। 26-এ মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি, আপনার মত? 26-এ বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী, এটা বলতে আমার মতো ছেলের একটু অসুবিধা হচ্ছে। কেন? সিপিএম যদি এই আসলে কী হয়েছে, এই আসামের বিজেপিকে লোক দেখে নিয়েছে, এই বিজুর এতে বিজেপিকে কদিনে দেখে নিয়েছে, কিভাবে এরা 30 লাখ 40 লাখ ভোটকে বাদ দিয়ে হঠাৎ করে ক্ষমতায় আসছে, এবং কিভাবে এসআইআর করা বা কিভাবে তোমার এই যে হঠাৎ বলছে নির্বাচন কমিশন আর কোনো হোমের আন্ডারে থাকবে না, তার মানে ওরা ডাইরেক্ট নিয়ে নেবে, ওটা নিয়ে ওরা করবে। অতএব বিজেপি মানে সিপিএম যদি একটু লড়তে পারে তাহলে সিপিএমের একটা পজিটিভ জায়গা আছে যে বিজেপির যে সিটগুলো হারাবে 15-20টা, সেইটা সিপিএম পেতে পারে। কারণ কংগ্রেসের তো আবার এখানে আবার কংগ্রেস আছে, কংগ্রেস আবার ইন্ডিয়া জোট আছে, সেখানে কি হবে সেটা এখনই বলা মুশকিল। যে এইটা আমাকে একটা কথা বলুন, আপনি বারবার বললেন যে সিপিএম উঠে আসবে, এইটা কি পুরনো লিডার মদন মিত্র যে সিপিএমের বিরুদ্ধে লড়েছে সেই পরিবেশ সেইটা, নাকি বিরোধী ভোট ভাগ করে দেওয়ার অভ্যাস, সুচারু স্ট্র্যাটেজি যে সিপিএম বাড়ুক, নাকি আপনার পুরনো অভ্যাস যে আমি দেখে এসেছি, আমি বড়ই হয়েছি সিপিএম আর কংগ্রেস বা পরবর্তীকালে সিপিএম তৃণমূলের মধ্যে ওই সিলেবাসের মধ্যে পড়ছে? এটা কোনটার জন্য আপনি আপনার সিপিএম এর প্রতি এত ভালোবাসা? না, সিপিএম এর প্রতি ভালোবাসা নয়, আর ইনফ্যাক্ট আপনি যে এইগুলো বলছেন এটা কি পার্টি লাইনে পড়ছে? না, পার্টি লাইনের তো আমি তো বলছি তো, আমার ব্যক্তিগত আমি তো বলিনি একবারও। আমি বলছি মমতা যেটা বলেছেন জগাই মদাই গদাই, এটাই মেন কথা, রাম শ্যাম বাম সব এক। কিন্তু সিপিএম যদি একটু ভালো লড়াই করতে পারে, বিজেপির অন্তত 30-40টা সিট কমে যাবে, ফলে তৃণমূলে বাড়বে, তৃণমূলের 250 হয়ে যাবে। আমি সেই জায়গাটাই বলছি, আমি পার্টি লাইনের বাইরে গিয়ে স্ট্র্যাটেজি আলটিমেট। তবে আর যাই হোক, সিপিএম যারা করে তাদের দেখতে দেখতে আমাদের মতোই মধ্যবিত্ত ক্যারেক্টার, এইটুকু আমি বলতে পারি। মানে তারা বাইরে থেকে নিয়ে আসে না, বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসে না, এই রাজ্যের লোকই এখানকার পার্টিটা করে। রাজনীতি করতে গেলে ধরুন, এই যে আপনি এত পপুলার মানুষ, ধরুন যারা নতুন রাজনীতি করতে চায়, এই রাজনীতিতে দীর্ঘদিন রেলিভেন্ট থাকার জন্য কি করা উচিত একজন রাজনীতিবিদদের? আর 2 নম্বর বিষয় হচ্ছে যে রাজনীতিবিদদের মানুষের সাথে কীরকম কানেকশান রাখা উচিত? আপনি একজন এই দুটো কাজে সফল, আপনাকে সেই জন্য জিজ্ঞাসা করছি। 3টে ব্যাপার আছে। প্রথম, তুমি যদি কমিউনিস্ট পার্টি করো তাহলে কমিউনিস্ট পার্টিতে ওদের যে
ডিসেন্ট্রালাইজড সেন্ট্রালাইজেশন পিরামিডের মতো, তাতে তুমি যদি টপে বসে থাকো তোমার মানুষের সঙ্গে অত কথা না বললেও চলবে, তুমি মোবাইল দিয়ে পার্টির মধ্যে কথা বললেই চলবে। আমি কমিউনিস্টের কথা বলছি না, আমি কমিউনিস্টের কথা বলছি। আর যদি তুমি এমনি পলিটিক্স করো, আমার মনে হয় যে প্রশাসনে থাকলে মানুষের সঙ্গে যোগাযোগটা কমে যায়, ক্ষমতায় থাকলে না, সব তো প্রশাসনের থেকেই পায়, কিন্তু এখানে একমাত্র ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রশাসনে থাকার পরেও প্রতিদিনই তার মানুষের সঙ্গে যোগাযোগ বেড়েছে, মানুষ তার উপরে আরও বেশি নির্ভরশীল হয়েছে। এবং আমাদেরও বহু সময় বলে যে এই কাজ তোমরা করছো না, আমরা কিন্তু দিদির কাছে যাবো, দিদির কাছে গিয়ে বলবো, তখন আমাদের কিছু বলার থাকে না, আমরা আচ্ছা ভাই দেখছি। অ্যাকচুয়ালি সেই অর্থে আমার কোনো ক্ষমতাও নেই, একটা এমএলএ হিসেবে যেটুকুন ক্ষমতা থাকে, কিন্তু মমতা ব্যানার্জির প্রতিদিনই প্রতিনিয়ত মানুষ সমর্থন বেড়েছে। ভেরি ইন্টারেস্টিংলি অভিষেক ইজ কামিং আপ।